বলা হয় যে কথায় কাত, কথায় মাত, কথায় বিশ্বমাত। কথা দিয়ে বিশ্বজাত শেখানো যায়, কথায় দিয়ে ক্ষমতাচ্যুত হওয়া যায়। আমাদের 20 বছরের ফ্যাসিজমের প্রধান যিনি ছিলেন, এক কথায় তার ক্ষমতাচ্যুত হয়েছে। আপনারা জানেন তো সে কথাটি কি বলেন তো? রাজাকারের বাচ্চা। একটি কথায় সে ক্ষমতাচ্যুত হয়েছে, একটি কথার কারণে। এজন্য কথা বলবেন, সাবধানে বলবেন। কতগুলো ক্যামেরা এখানে আছে, সাবধানে বলতে হবে। একবার একটা রাজা তার সন্ন্যাসীকে ডাকলেন, সন্ন্যাসী তুমি আমার জগৎ সম্বন্ধে তুমি একটা ধারণা দাও, ভবিষ্যৎবাণী করো, আর আমার সম্বন্ধে ভবিষ্যৎবাণী করো। সন্ন্যাসী তাকে বললেন, রাজা সাহেব, আপনার সাম্রাজ্য এত দূর পর্যন্ত বিস্তৃত হবে, তবে আপনার সামনে আপনার পরিবারের সকল সদস্য মারা যাবে। রাজা তো খেপে গেল, আমার সামনে আমার পরিবারের সকলেই মারা যাবে। রাজা তাকে বন্দী করে, একে বন্দী কর, সে কি কথা বলেছে, কি ভবিষ্যৎবাণী করেছে। পরে আরেকজন সন্ন্যাসীকে ডাকা হলো। সন্ন্যাসী বলে, রাজা সাহেব, আপনার এই সাম্রাজ্য এতদূর বিস্তৃত হবে, তবে আপনি আপনার পরিবারের সকলের চেয়ে বেশি দিন বাঁচবেন। রাজা তো ব্যাপক খুশি, কি বলে আমি বেশি দিন বাঁচব? রাজা পরে তাকে পুরস্কৃত করলেন। আপনারা আমাকে বলেন তো, দুই কথার মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে? আপনার সামনে আপনার পরিবারের সকলে মারা যাবে, আর আপনি পরিবারের সকলের চেয়ে বেশি দিন বাঁচবেন, এই দুটির মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য শুধু হচ্ছে কথার ভঙ্গিমায়। যা আপনি কাউকে বললেন এই তুমি মিথ্যা বলেছ, সে রাগান্বিত হবে। আপনি যদি তাকে বলেন ভাইয়া আপনি সত্য বলেন নাই, সে কি রাগান্বিত হবে? রাগান্বিত হবে। এই জন্য কথায় কাত, কথায় মাত, কথায় বিশ্বজাত। কথার কথা শুধু আমরা বলি না, ভালো কথার বিষয়ে এমফাসাইজ করেছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলেছে ওয়াজাদিলহুম, তোমরা কথা বলো, তোমরা বিতর্ক করো। আল্লাহ এখানে আদেশসূচক শব্দ ব্যবহার করেছেন, ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করেছেন, বিল্লাতি হিয়া আহসান, অতি উত্তম পন্থায়। এখানে আল্লাহ আরবি গ্রামারে যাকে বলে তাফজিল ব্যবহার করেছেন এবং সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন, অতি উত্তম পন্থায়। তোমরা অতি উত্তম পন্থায় কথা বলো। আল্লাহ রাসূল তো আরো চমৎকার কথা বলেছেন। আল্লাহ রাসূল বলছে ইন্না মিনাল বায়ানি লাসিহরান, কিছু কথা আছে যে কথায় জাদু আছে। জাদু যেমন মানুষকে বশ করে ফেলে, মানুষকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসে, মানুষকে যেভাবে বলে সেভাবে করার জন্য বলে, সেম মানুষ যখন কথা বলে তখন মানুষ তাকে জাদুর মতো বশ করে ফেলে। বনি ইসরাইলের উপর নবী আসছেন, হযরত মুসা